অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। সবশেষ গত 3 দিনে গ্রেপ্তার করা হয়েছে 538 জন অবৈধ অভিবাসীকে। তাদের মধ্যে 373 জনকে ইতিমধ্যে মার্কিন বিমান বাহিনীর উড়োজাহাজে চাপিয়ে নিজ নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। এক্স পোস্টে লিভিট বলেন, ট্রাম্প প্রশাসন গত 3 দিনে 538 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে সন্দেহভাজন সন্ত্রাসী, গ্যাং সদস্য এবং এমন বেশ কয়েকজন অপরাধী আছেন যারা শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তিনি আরও লিখেন, গ্রেপ্তারদের মধ্যে 373 জনকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর উড়োজাহাজের মাধ্যমে ফেরতও পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে এবং নিকট ভবিষ্যতেই রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা ফেরত পাঠানো হবে। উল্লেখ্য, গত 20 জানুয়ারি সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। সেসবের মধ্যে আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান নামে একটি আদেশও ছিল। মূলত এই আদেশের ভিত্তিতেই শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। ট্রাম্প অবশ্য বরাবরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ছিলেন। নিজের প্রথম মেয়াদেও বহু সংখ্যক অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিলেন তিনি। গত নভেম্বরের নির্বাচনেও যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।